জুমার দিনের স্পেশাল ৪৫ মিনিটের একটা সময় আছে। এই ৪৫ মিনিটের সময় যদি 4টা ছোট ছোট আমল করতে পারেন, বিশ্বাস করুন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে এত রিজিক দেওয়া হবে, আপনাকে এত বরকত দেওয়া হবে, আপনার সকল অভাব অনটন দূর হবে, আপনার দুশ্চিন্তা দূর হবে, আপনার কোনো কিছুরই অভাব থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু দেখবেন জুমার দিনের এই দামি সময়ের ব্যাপারে আমাদের গুরুত্ব নাই। জুমার দিনের এই স্পেশাল সময়ের গুরুত্ব আমাদের কাছে খুব কম। আমরা তখন ব্যস্ত থাকি, ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আল্লাহ নবী বলছেন যে তোমরা যেই সময় দোয়া কবুল হয় এই সময়গুলো খুঁজো, এই সময়গুলোকে আল্লাহকে ডাকো। আল্লাহকে এই সময় ডাকলে রব্বে কারিম তোমার দোয়াগুলো কবুল করে নেবে। সেই জুমার দিনে স্পেশাল সময়টা হচ্ছে আসর থেকে মাগরিবের সময়। বিশেষ করে মুফাসসিরগণ বলেছেন আসর থেকে এই মাগরিবের সময়টা আল্লাহর কাছে এত বেশি দামি হয়ে যায় যে এই সময় বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, রব্বুল আলামিন তাকে খালি হাতে ফেরত দেয় না। এই সময় আপনি স্পেশাল 4টা আমল যেটা করবেন, 1 নাম্বার হচ্ছে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়বেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ার ব্যাপার উৎসাহ জুগিয়েছেন। বলছে আমার উম্মত তোমরা বেশি পরিমাণে জুমার দিনে দরুদ পড়বা, কারণ জুমার দিনে দরুদ পড়লে আল্লাহ পাক ওই বান্দার জন্য এত রহমত দিয়ে দিবে সে বান্দা গুণেও শেষ করতে পারবে না। কিভাবে বরকত আসবে দেখেন, নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ পাক সেই দোয়াটা 100% কবুল করে নেয়। কারণ নবীর ওসিলা দিয়া, নবীর মাধ্যম ধরে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেয়। নবীর মাধ্যমে আপনার দোয়া কবুল হয় এবং সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত আপনার উপরে নাজিল হয়। এর জন্য 1 নম্বরে বেশি বেশি দরুদের আমল করবেন। 2 নম্বরে বেশি পরিমাণে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। ছোট আর একটা ইস্তেগফারের আলফাজ আছে, সেটা পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে আপনি আমল করতে পারেন। এরপরে 3 নম্বরে আপনি আমল করবেন বেশি পরিমাণে জুমার দিনে কিছু দান সাদাকা করবেন। কারণ যে বান্দা দান করে এই দানের মাধ্যমে তার বালা দূর হয়, দানের মাধ্যমে তার মুসিবত কেটে যায়, দানের মাধ্যমে সে বড় বড় বিপদের হাত থেকে বেঁচে যায়। মনে করুন এই সপ্তাহে আপনার একটা বিপদ হইল, জ্বর হইল, 5,000 টাকা খরচ গেছে। আপনি ওই জ্বর হওয়ার আগে 50 টাকা দান করে দিলেন, আল্লাহ পাক ওই 5,000 টাকার বড় একটা খরচ থেকে মাত্র 50 টাকার মাধ্যমে আপনাকে বাঁচিয়ে দিবে। এর জন্য জুমার দিনে বেশি পরিমাণে দান করবেন। সর্বশেষ এবং 4 নাম্বার হচ্ছে অধিক পরিমাণে জিকির আজকার করবেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। এই সময় দোয়া করা মিস করবেন না এবং এর সাথে সাথে সূরা কাহাফের 10টা আয়াত পড়ার চেষ্টা করবেন। এই 4টা আমল যেই বান্দারা জুমার এই স্পেশাল 45 মিনিটের সময় করতে পারবে, রব্বুল আলামিন আসমান থেকে যে রহমত নাজিল করে সেই রহমতের পরিপূর্ণটাই আল্লাহ পাক তাকে দান করে দিবে। আসুন জুমার দিন আমরা যেন নিয়মিত এই 4টা আমল বেশি বেশি করে আল্লাহ পাক আমাদের জীবনের সকল নেক আশাগুলো কবুল করে সবাই আমিন।